হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা মুড়ির সাথে ধনেপাতা আর বাঁধাকপির পকোড়া ভাজবো। তো তারই এখানে বন্দোবস্ত করছি। তো বাঁধাকপিটা আমি ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ধনেপাতাটা কেটে নিচ্ছি। তো শীতের সময় কিন্তু বাঁধাকপি, ধনেপাতা এইসবের পকোড়া ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তারপর বেসনটাকে ভালো করে চালিয়ে নিলাম। তো এবারে হালকা একটা মাত্র পেঁয়াজ দিয়েছি, কারণ বাঁধাকপি আর ধনেপাতার পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো তারই মাঝখানে একে দেখো, আমাকে কাজ করতে কিছুতেই দিচ্ছে না। আমার পেছনে কিভাবে হনুমানের মতন ঝুলে আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, বাচ্চা মানুষ বদমাশ তো করবেই, সেটা মেনে নিতে হবে। তো চলো, যেটা বলছিলাম, তো আমার এখানে কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে ভেজে ফেলি। আর সত্যি কথা বলতে এরকম পকোড়া কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। তো রেডি হয়ে গেছে, তাই জন্য এখানে তেলও গরম করতে বসিয়ে ফেলেছি। তো এক এক করে ভেজে নিই। তো গরম গরম খেতে এগুলো বেশি ভালো লাগে, কারণ তেলে ভাজা জিনিসটাই এরকম গরম খেতে খুবই ভালো লাগে। তো চলো এখানে আমি ভেজে নিই। তো গল্প করতে করতে এখানে দেখো ভাজাও হয়ে গেছে। তো এবারে মুড়ি খেয়ে নেব। তো এখন সত্যি কথা বলতে ওয়েদারের সাথে সাথে আমাদের লাইফস্টাইলও অনেক চেঞ্জেস হয়, কারণ খুবই দেরি করে এখন ঘুম থেকে ওঠা হয়, সেই জন্য মুড়ি খেতেও অনেকটাই লেট হয়ে যায়। তো যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জেস হয়। তো অনেক বকবক করে ফেলেছি। তো কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, সেই জন্য কিন্তু তার আগের দিন আমাদের বাড়িতে মকর সংক্রান্তি পুজো হয়। তো এই পুজোটা বেশিরভাগ যাদের বাড়িতে চাষবাস হয় তাদের বাড়িতেই হয়ে থাকে। তো সেটারই এখানে করা হয়েছে ব্যবস্থা। আর আমার বোন কি বলছে শোনো। পুজোর জন্য এই যে বাজার করে আনলাম, বিকেলে পুজো হবে। দেখো, নারকেল, কলা, আপেল, চিড়ে, কুল, রসালু সব কিছু এনেছি আমরা। তো শুনতেই পেলে বোন সমস্ত কিছু বাজার করে এনেছে। সন্ধেবেলা পুজো হবে, আর এই পুজোর ভিডিও অবশ্যই আমার পেজে দেখতে পাবে। তো তার জন্য পেজটিকে ফলো করো। আর কিছু আঁকিবুকি করতে, তো এই আঁকিবুকির কারণ হলো, যেহেতু কাল পৌষ সংক্রান্তি, তো তার আগের দিন আমাদের বাড়িতে মকর সংক্রান্তির পুজো হয় সন্ধেবেলায়। তো বাইরে এই সব আঁকিবুকি করতে হয়, এত কিছু রাখতে হয়, ধান টান এইসব কিছু রাখতে হয়। তো সেই জন্য এখানে বসে গেছি আঁকিবুকি করতে। তারপর সন্ধ্যাবেলা পুজো হবে। তো সন্ধেবেলায় এখানে পুজোর সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে। বামুন ঠাকুরও চলে এসছে, বামুন ঠাকুর পুজো করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের পুজো কমপ্লিট। এবারে আমরা প্রসাদ খাবো মকর সংক্রান্তির। এটা হচ্ছে মকর সংক্রান্তির প্রসাদ। তো আমাদের পুজো শেষ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার পেজটিকে ফলো করে দিও আরও অনেক রকম ভিডিও দেখার জন্য। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।